আস্তে আস্তে আমার তো প্রচার করার কিছু নাই। আমরা তো ভারতীয় জনতা পার্টি 24x7 মানুষের পাশে আছি, মানুষের আস্থা আছে। আমরা মানুষের পাশে আছি, আমার নতুন করে প্রচার করার কিছু নেই। আমাদের কার্যকর্তা, বিধানসভার টিম, মন্ডলের টিম, জেলার টিম এবং বুথের প্রেসিডেন্ট, শক্তি কেন্দ্র প্রমুখ, তারা নিবিড় জনসংযোগে আছে, তারাই আমাদের জয় করবে। আমার বিচার পরিবার এবং আমার ভারতীয় জনতা পার্টি আমার উপর আস্থা রেখেছেন। আমাকে বিজেপি সর্বভারতীয় দল এবং বিশ্বের সর্ববৃহৎ পার্টি, সেই পার্টি আমাকে পার্টির মনোনয়ন দিয়েছে, তার মানে আমাকে অ্যাকসেপ্ট করেছে। আর মানুষের অ্যাকসেপ্টেন্স ছিল আমাদের কাছে বলে জনপ্রতিনিধি ছিলাম। আগামী দিন মানুষের আশীর্বাদ নিয়ে যাতে জনপ্রতিনিধি হতে পারি, তার লড়াইটা আমাদের জারি থাকবে। দেখুন, আপনারা বারংবার একই প্রশ্ন করে আমাকে বিব্রত করছেন। উনি আগে বিধায়ক নির্বাচিত হয়েছেন, দল সরকারে এসছে, উনাকে মন্ত্রী করেছে। আমি প্রথম দুর্গাপুরের মানুষের পাশে, আশীর্বাদ পাশে নিয়ে, মানুষকে সাথে নিয়ে প্রথম আগে নির্বাচিত জনপ্রতিনিধি হতে যাই। আমার কাছে মন্ত্রীটা কোনো সাবজেক্ট নয়। আমার দলের নেতৃত্ব, কার্যকর্তা, সংগঠক, তারা আমার পাশে আছেন। তাদের সাথে নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে দুর্গাপুরে ডেভেলপমেন্ট করতে চাই। নরেন্দ্র মোদীজি ইন্ডাস্ট্রিয়াল করিডোর ঘোষণা করেছে দুর্গাপুর। আগামী দিন শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে, দুর্গাপুরে বেকার যুবকদের জন্য দিশা দেওয়া হবে। আমরা মহিলাদের সশক্তিকরণ করতে চাই। মহিলারা রাত্রি 8টার পর বাড়িতে বেরোবেন না বলেছে মুখ্যমন্ত্রী। আমরা চাই দুর্গাপুরের ওয়ার্কিং লেডিরা দুর্গাপুর শহরের মধ্যে সারা রাত ঘোরাফেরা করবেন। তাদের জন্য আমরা এসি বাসের ব্যবস্থা করব। আমি যদি মানুষের আশীর্বাদে নির্বাচিত হই, তারা যে টাইমে ইচ্ছা মনে করবেন ওয়ার্কিং লেডিরা, সেই টাইমে বাড়ি ফিরবেন। দুর্গাপুরের বেকার যুবকরা কর্মসংস্থান চায়। কেউ 1500 টাকার ভাতা চায় না। যাদের দিয়েছেন দিদি ভাতাটা নিয়ে নেবেন, কারণ ট্যাক্সের টাকা আমরা নিতে বলেছি। আমরা চাই কর্মসংস্থান। এবং দুর্গাপুরে ডক্টর বিধানচন্দ্র রায়ের পর নরেন্দ্র মোদীজির হাত ধরে দুর্গাপুরে ইন্ডাস্ট্রির রিকনস্ট্রাকশন শুরু হবে। আর ডেস্টিনেশন দুর্গাপুর করব। এডুকেশন, হেলথ এবং ইন্ডাস্ট্রি, তিনটের উপর ফোকাস করা হবে। আপনার যে বিধানসভায় নাম ঘোষণা হয়েছে, সেটাই বর্তমানে তৃণমূলের দখলে ছিল। এবারে আপনার লড়াইটা কতটা কঠিন হতে পারে? আমার এতটুকু কঠিন মনে করছি না, কারণ আমি এখানকার দুর্গাপুরের বাড়ির ছেলে। যিনি মন্ত্রী, তিনি অন্য জেলা থেকে আগত, আর আমি এই মাটির ভূমিপুত্র। আমার এখানেই জন্ম হয়েছে। আমি এই শিল্প শহরের মানুষ। এই শিল্প শহরে একজন কলকারখানার শ্রমিক হিসাবে আমার বাবা এখানে কর্মরত। প্রদীপ বাবুর সাথে দুর্গাপুরের কোনো নারীর যোগ নাই। আর আমার এই দুর্গাপুরের মাটিতেই জন্ম হয়েছে, আর দুর্গাপুরের মাটিতেই আমার মৃত্যু ঘটবে যেদিন। তার আগের যে মাঝের সময়টুকু, এই সময়টা মানুষের জন্য আমার নিয়োজিত থাকবে। প্রচার তো আমাদের কার্যকর্তারা শুরু করে দিয়েছে, আমার তো কিছু করার নাই। পার্টির ইনস্ট্রাকশনে তারা আগে থেকেই শুরু করে দিয়েছে। দেওয়াল লেখা, প্রচার করা, বাড়ি বাড়ি যাওয়া, গৃহ সম্পর্ক অভিযান করা, এটা আমাদের কার্যকর্তারাই দলের সম্পদ। নাম পেয়ে গেলে ঠিক আছে। এবার আমাকে যেতে দিন। আমার চলো। भारत माता की जय, भारत माता की जय। बीजेपी जिंदाबाद, 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 बीजेपी जिंदाबाद, 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 किशोर मुखर्जी जिंदाबाद, 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 किशोर मुखर्जी जिंदाबाद, 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 किशोर मुखर्जी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। उत्तर विधानसभा जितबे के किशोर मुखर्जी आवाज के, आसनसोल उत्तर विधानसभा जितबे के किशोर मुखर्जी आवाज के। भारत माता की जय। आज के भारतीय जनता पार्टी প্রথম লিস্ট বেরিয়েছে। 2026-এর আমাদের অস্তিত্বের লড়াইয়ের যে বিধানসভার ভোট, বিজেপির তরফ থেকে যে প্রার্থীর নাম বেরিয়েছে, তাদের সবাইকে আমি গৈরিক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এবং আমার শীর্ষ নেতৃত্বকে আমি ধন্যবাদ জানাই যে আমার নামটাও তারা এই প্রথম লিস্টে রেখেছে আসানসোল দক্ষিণ থেকে। বাকিদের বলতে চাই যে আমার নামটা বেরোনো মানে আসানসোল দক্ষিণে শুধু যে অগ্নিমিত্রা পাল প্রার্থী, এটা কিন্তু নয়। কারণ অগ্নিমিত্রা পালের সেই ক্ষমতাই নেই। আমার কার্যকর্তা ভাইরা, বোনেরা, আসানসোল দক্ষিণের সাধারণ মানুষ,
তাদের সমর্থন ছাড়া জেতা। সুতরাং আপনাদের কাছে আমার হাত জোর করে নিবেদন, আগামী 2026-এর ভোট এটা একটা ইলেকশন নয়, এটা জাস্ট একটা বিধানসভার ভোট নয়, এটা কিন্তু বাংলার মানুষের অস্তিত্বের লড়াই। ইটস আ ম্যাটার অফ আর সার্ভাইভাল। আজকে বাংলার সভ্যতা, ঐতিহ্য, ভদ্রতা, ইতিহাস সবকিছু মুছে দেওয়া হচ্ছে। আজ শুধু একটাই কথা যেটা বাজারে রয়েছে, সেটা তো তোলাবাজ, সিন্ডিকেট আর কাটমানি আর পরিবেশকে নষ্ট করে দাও। এটা হতে দেবেন না। পাশে থাকবেন, আপনাদের আশীর্বাদে, সবার আশীর্বাদে আসানসোল দক্ষিণ যাতে জিততে পারি এবং পশ্চিমবঙ্গে যাতে মোদিজির সুশাসনের সরকার হয়, এটাই প্রার্থনা করি সবার কাছে। ভালো থাকবেন, নমস্কার।